যেটা কমিউনিস্টের মানসিকতা। কমিউনিস্টের কোন যুবা নেতৃত্বকে যদি কথাবার্তা বলো তো তাত্ত্বিকের মতো কথা বলবে, বয়স্ক লোকের মতো কথা বলবে। আর এমনি তো তাদের মধ্যে যুবা ওদের কোনো স্থানই নেই। কমিউনিস্ট পার্টিতে যুবা ওর কোনো স্থান নেই। কমিউনিস্ট পার্টিতে যতক্ষণ পর্যন্ত চুল না পাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না। ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলে মুখ্যমন্ত্রী হওয়া যায়। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যুবাদের আমার সন্দেশ, এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিত করে। বিজেপি কি করেছে? আমাদের সঙ্গে আসো, যুবাদের বলো তাদের সঙ্গে গেলে 70 বছরের এমএলএ হইব। বিজেপির সঙ্গে যদি আসে তো 26-27 বছরের এমএলএ হতে পারে, আর 35 বছরের মন্ত্রী হতে পারে। হ্যাঁ না? সুধাংশু আছে না আপনাদের? সুধাংশুদা মন্ত্রী আছে না? কম বয়সে। কমিউনিস্টের সম্ভব 35 বছর শাসন করেছে। কোন ডিআইএফ এর চলাকালীন কোন ব্যক্তি ডিআইএফ থেকে এমএলএ হয়ে মন্ত্রী হয়ে গেছে? একটা উদাহরণ আছে, আমি জানি না, আমার তো জানা নেই। আমার সঙ্গে 2018-তে ইলেকশনের ওর ছিল ডিআইএফ এর চিফ। তার মনে কত ব্যথা ছিল, আমি হাসি দিয়ে বলি তেমন না, তার মনের মধ্যে ব্যথা। নজওয়ান ছেলে ছিল, ডিআইএফ করতে 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 তার কত বয়সে গিয়ে এটা টিকিট পেল, তাও জিততে পারেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে সুশান্ত দেবের মতো এমএলএ। কত সুশান্ত তোমার বয়স? হ্যাঁ, 35 বছরের এমএলএ। কমিউনিস্টে কতটা সম্ভব? এক মন্ত্রীর নাম বললাম, সুধাংশু দাস, 35 বছরের। সুধাংশুর বয়সে ততটাই, মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার। ঊর্ধ্ববান ব্যক্তিত্বের সঙ্গে জুয়া জোড়ে। যুবাদের চাকরি চাই না, নকরি চাই না। বিবাহাদি করলে তারপর বলবে দাদা একটা চাকরি ব্যবস্থা করেন, একটা কন্ট্রাক্টারি ব্যবস্থা করেন। কিন্তু 11-এ পড়ে ছেলে বলবে আপনাকে চাকরির জন্য, 10তে পড়ে ছেলে বলবে, 9-এ পড়ে ছেলে বলবে। তো এই ছেলেগুলি যুব মোর্চার মানসিকতার সঙ্গে কেন জুড়বে? কি কারণে? চাঁদা তোলার জন্য না। ওই ছেলেগুলি, ওই মেয়েরা ওই বয়সে তখনই জুড়বে যখন আপনার মধ্যে আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ঊর্জা, এই তিনটা যখন আপনার মধ্যে থাকবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখবে, আপনার চাল চলন চরিত্র, অনুপ্রেরণার বিন্দু যখন হয় তখন আপনার সঙ্গে চলবে। কারণ কি, অনেকে আমাকে বলে জ্বালা দাদা আজকাল একটু যুবার একটু কম আসে। আপনাকে নিজেকে চেঞ্জ করুন, আয়নাতে দেখুন আপনার মধ্যে কমি কি আছে, কেন আসে না। আর আমাদের জন্য তো ভালো, এখানে কমিউনিস্ট অপোজিশনে রয়েছে। কমিউনিস্টে যুবাদের কোনো স্থান নেই। এই জিনিসটা গ্রামে গঞ্জে শহরে যুবাদের স্কুলে কলেজে বোঝাতে হবে যে যুবাদের স্থান কমিউনিস্টে নেই। আমি যখন 2018-তে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ছিলাম আর মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার সঙ্গে যে অপোজিট স্টেজে কমিউনিস্টের যে নেতৃত্ব ছিল, কারা ছিল? আমি বিলো 50-র একজন ব্যক্তিত্ব। আমার সামনে কারা আমার সঙ্গে লড়াই করছিল, কম্পিটিশন দিচ্ছিল? 70-এর উপরে মানিক সরকার, 67-এর উপরে জিতেন চৌধুরী, বাদল চৌধুরী, তারপরে আজকে দুই একজন এই দুনিয়াতে নেই, খগেন দাস। এরা কি পারবে একটা নজওয়ান ছেলের সঙ্গে মোকাবেলা করার জন্য? এদের সোচ আছে, চিন্তা আছে, তাদের মধ্যে ওই মানসিকতা আছে। ওরা আমাদের সঙ্গে দৌড়াতে পারবে? ত্রিপুরা রাজ্যের দুর্ভাগ্য ছিল কারণ কি, এই কমিউনিস্টদেরকে ভাগানোর জন্য অপোজিশনে যারা ছিল এরা সেই যোগ্যতা তৈরি করতে পারেনি। তার কারণে
কমিউনিস্টরা ৩৫ বছর এখানে রাজ করেছে, না হলে ভারতীয় জনতা পার্টি যদি আগেই সশক্তমান হয়ে যেত, এখানে কমিউনিস্টরা কোনোদিন ৩৫ বছর রাজ করতে পারে না। কারণ এই ভূমি ত্রিপুর শ্রী মায়ের পবিত্র ভূমি, এই ভূমি ঊর্জাবান ভূমি, এই ভূমি মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের ভূমি। কমিউনিস্ট দ্বারা যুব সমাজের কোনোদিন কল্যাণ হতে পারে না, ইতিহাস সাক্ষী। কমিউনিস্টরা যুবা ওদের ব্যবহার করে, কমিউনিস্টরা যুবা ওদের ব্যবহার করে। ভারতীয় জনতা পার্টি যুবা ওদের আনবে, সংগঠনে যদি ব্যবহার করে তো তার উপহার ও বিপ্লব দেবের মতো কম বয়সে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে দেয়। আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা প্রদেশে যান, উত্তরপ্রদেশে বিলো 50 মুখ্যমন্ত্রী, অরুণাচল প্রদেশে বিলো 50 মুখ্যমন্ত্রী, গোয়াতে বিলো 50 মুখ্যমন্ত্রী। কিন্তু আপনি যদি কমিউনিস্টদের দিকে তাকান, একটাই রাজ্য টিম টিম করে জ্বলছে, কেরালাতে। তাদেরকে সম্ভব বিলো 50 মুখ্যমন্ত্রী হতে পারে? ট্রাইবাল 1,15,000 নাকি চাকরি মান নাই। আন্তিনি মানগ্রাং মন্ত্রী আইপিএফ যুব নেতা তিনি মন্ত্রী মানগ্রাং শুক্লাচরণ নুয়াতেন থানি প্রশ্ন তামরিবাগৈ বিধানসভা কাইসে কক্টিছায়া বেগলক চাকরি প্রণ খাইতাজ্ঞা তামরিবাগৈ বিধানসভা কাইসে কক্টিছায়া নরক বরক খানাকা আশ্চর্য নাঙ্গানো। রাজ্যবাসী শুনলে পরে হতভম্ব হবে, অবাক হবে। গতকাল যখন রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছিল, আমাদের বামফ্রন্টের বিধায়ক, বামুদিয়ার বিধায়ক, শ্রদ্ধেয় বিধায়ক, আমাদের সাথী বন্ধু নয়ন সরকার যখন একটা বেসরকারি প্রস্তাব আনে, রাজ্যে হাজার হাজার শূন্য পদ পড়ে আছে, সেটা পূরণ করার জন্য রাজ্য সরকারের ভূমিকা কি, তার পদক্ষেপ কি, তাই নিয়ে যখন পক্ষে এবং বিপক্ষে বুটাবুটি হয়, তীব্রমথার 13 জন এমএলএ, বিজেপির 33 জন এমএলএ, মন্ত্রী সহ রাজ্যের লাখ লাখ বেকারের দাবি যখন পূরণ করার কথা প্রশ্ন যখন কথা তোলা হয়, সেখানে তারা বলে উঠে তারা এই শূন্য পদ পূরণের পক্ষে না, তারা এই শূন্য পদ পূরণের বিপক্ষে। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা রাজ্যের যুবক যুবতীদের বিপক্ষে কেন? হাসতেনি, শিকারণী, চাকরিনি, মানথিনি, কর্মসংস্থাননি, ব্যবস্থা খালাইথানি আপনি বিপক্ষে তামরিবাগৈ ননি আওয়াজ সাইমানো বিজেপি তীব্রমথা আইপিএফটি কোনদিন ভারত শিকারণী স্বপ্ন পূরণ খাইমাইয়া শুধুমাত্র শিকায়া আপামর জনতা 40-42 লক্ষ ত্রিপুরাবাসী ইরাং বড় কোনদিন বড় পূরণ খাইমাইয়া। দিনের পর দিন প্রকাশ্য দিবালুকে এই আগরতলা শহরে একজন টিসিএস অফিসার, টিপিএস অফিসার, রাজ্যের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, পুলিশ আধিকারিককে খুন করা হয় এই ত্রিপুরা রাজ্যের মাটিতে। এও রাজ্য বসং আইন শৃঙ্খলা নিয়ে ইমাংনুগুই মানো, যেখানে পুলিশ নিরাপত্তা করে, যেখানে টিসিএস অফিসার নিরাপত্তা করে, আজকে হাজার হাজার হত দরিদ্র দিন শ্রমিক, কৃষক সমাজ, ছাত্র, যুব, নিরীহ সাধারণ মানুষের সুরক্ষা আমরা কল্পনা করতে পারি, আশা করতে পারি? তাই জন্য আজকে জিএমপির নেতৃত্বে অনারেবল রাজ্যপালের কাছে আমরা 6 দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, গণধর্নায় বসেছি। আমরা মহামহিম রাজ্যপালের কাছে আবেদন রাখতে চাইব, আমরা ত্রিপুরা রাজ্যের জনতা, আমরা ত্রিপুরা রাজ্যের আপামর যুব সমাজ, ছাত্র সমাজ আবেদন রাখতে চাইব, রাজ্যপালের পদ সাংবিধানিক ভাবে উচ্চ পদ, রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী তিনি। আপনার কাছে আমরা এটাই আশা করব, আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন, আপনি সংবিধানকে মান্যতা দিয়ে আপনার পদের মর্যাদা রেখে
যুবদের দাবি, কৃষকের দাবি, ছাত্র সমাজের দাবি, আপামর 42 লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার দাবি মেনে রাজ্য সরকারকে আপনি বলুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন, ওনাকে চাপ দিন। হাজার হাজার বেকার হাল হুতাশ করে বিপথে পরিচালিত হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে, নেশার ট্যাবলেট খেয়ে। অন্ধকার, দূর অন্ধকার ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। স্বপ্ন দেখেছিলাম আমরা যুবক, হয়তো এই সরকার আসলে পর নতুন চাকরি হবে। সেই স্বপ্ন চুরমার করে দিয়ে আমাদেরকে ধ্বংসের কিনারায়, ধ্বংসের খাদে এনে দিয়েছে। কক সবাই হাই না হাই তাকুক তাই বুখক অগ্রা চাকরা হাসতে যত লুকুরক ন আনি খুলুমং আনি হামজাক মুয়া ফারে টিওয়াইট নি জিএমপি নি তাই টিএসইউ নি লং লিভ या ফারে আনি কক অর্ণ মুথারিকা যতন খুলুমবাইকা যতন তাম করং তংবাইদি।